আমাদের সমাজে যারা আমার জাকির চাঁদকে বিশ্বাস করে না, যারা আমার বৈরাবরীকে বিশ্বাস করে না, যারা আমার কালুসাকে বিশ্বাস করে না, ওইরকম কিছু লোক ছিল আমার খাজা বাবার বেলায় যারা আমার খাজা বাবাকে বিশ্বাস করতো না। তারা বলে কিসের খাজা, কিসের কুতুবউদ্দিন, এমনি ভাবে যদি ধর্ম প্রচার করে আমাদের যে বাপ দাদার ধর্ম আছে তাহা নষ্ট হয়ে যাবে। যেমনি হোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে আলতামাজের দরবার হতে তাড়াইতে হবে। কয়েকজন লোক মিলে একটা পতিতালয়ে গেল। পতিতালয়ে গিয়ে বলে এখানে সব থেকে সুন্দরী কোন নারী? যে সব থেকে সুন্দরী তার কাছে যায় বলে আপনাকে একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। বলে আপনার বেশি কিছু করতে হবে না, শুধু একটা ব্যক্তির নামে আপনি একটা মিথ্যা কথা বলবেন। বলে সে কে? বলে আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত এসেছে যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। আপনি শুধু তার নামে একটা মিথ্যা কথা বলবেন। বলে কি মিথ্যা কথা? বলে আপনি বলবেন আপনার সাথে ভালোবাসার সম্পর্ক করে আপনার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তান এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী স্বীকার করে না। বলে এই বিচার আমি কোথায় দিব? বলে বাদশাহ আলতামাজের দরবারে দিবেন। বিচারের কার্যালয় বাজানামা শুরু হইয়া গেল। ওই মহিলা দৌড়াইয়া বাদশাহ আলতামাজের দরবারে চলে গেল। যাইয়া বলে বাদশাহ নন্দন আমি আপনাকে জানাই আজকে সমস্ত মানুষের বিচার পরে হবে বাদশাহ, আমার একটা বিচার আগে চাই। বলে বলো মা, বাদশাহ ছিল ন্যায় বিচারক। বলে বলো মা তুমি কি বিচার নিয়ে এসেছো? বলে বাদশাহ আপনি আমাদেরকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তানটা ওই ব্যক্তি স্বীকার করে না। আমি এই বিচারটা আপনার দরবারে চাই। বলে সে কি আমার এই দরবারে আছে? সে যদি আমার এই দরবারে থাকে আমি বাদশাহ আলতামাজ কথা দিচ্ছি তার উপযুক্ত শাস্তি না দিয়া আমি যে চেয়ারটিতে বসেছিলাম এই চেয়ারটির মধ্যে আমি জীবনে কোনোদিন বসবো না। বলে বলো মা কে তোমার এত বড় সর্বনাশ করেছে? বলে বাদশাহ রে সে আর কেউ না, আপনি যাকে গুরুরূপে ভজনা করেন, আপনি যাকে মুর্শিদ বলেন, আপনার এই পীরে কেবলা আপনার দয়াল কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আপনার ডান পাশে চেয়ারে বসে আছে, ওই লোকটা আমার এই সর্বনাশ করেছে। বলে কি বলো তুমি? তুমি জানো উনি কে? উনি আমার চাত্তরিকার মুর্শিদ, উনি আমার নিধানকালের সাথী। আমার দয়াল এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার কি কোনো সাক্ষী আছে? যে 6 জন লোক ওই মহিলাটাকে ঠিক করেছিল, ওই 6 জন লোক দাঁড়িয়েছে আমরা সাক্ষী। বলে কি দেখেছেন আপনারা? বলে আমরা দেখেছি প্রতিদিন রাতে বেলা আপনার গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করতো। তারপরে কি হয়েছে না হয়েছে রাজসভায় এত কিছু বলা যাবে না। মিথ্যা সাক্ষী দিলেন। বাদশাহ তো বিচার করতে হবে, রাজসভায় বসছে, তার তো বিচার করতে হবে। বিচার করতে গিয়ে বলে দয়াল গো, আমি যাকে অন্তরে বসিয়েছিলাম আমার মনে হয় আপনি দয়াল, আমার সেই দয়াল না। আপনি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাবেন, আর কোনোদিন আপনি আমার দরবারে আসবেন না। আপনি এই মুহূর্তে চলে যান। ও বাজান আমার তরিকার ভাই, ভক্ত তারাই দেয় গুরুকে, আমার কুতুবউদ্দিন সহ্য করতে পারে না। 1 পাও 2 পাও করে সামনে আগাইয়া মাটির মধ্যে বৈশা কুতুবউদ্দিনের মুখের দিকে তাকায় কয় কুতুবউদ্দিন তুমি না দিল্লি শহরের বড় বাদশাহ? ও বাদশাহ তুমি কেমন বিচারক হইছো? আজকে 6 জন সাক্ষী দ্বারা আমি তোমার গুরু, আমাকে তুমি দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, একটা বার তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলে না। আমি তোমার গুরু এমন খারাপ কাজ করছি কিনা? বলে আপনার কি কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আমার সাক্ষী আছে। বলে কোথায় আপনার সাক্ষী? বলে তুমি যদি আমার 2 মিনিট সময় দাও তাহলে আমি আমার সাক্ষীকে হাজির করবো, আমার সাক্ষী বলে দিবে আমি এত বড় পাপ কাজ করছি